বেজাল আছে না? বলবো না? অসুবিধা আছে? বলবো? মাথায় টুপি মুখে দাড়ি দৌড়ছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবে হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মানুষ মোবাইল চালাও, মোবাইলের ভিতরে ভালো আছে মন্দ আছে না নাই? ভালো ভালো শেষ নাই, মন্দের কোনো আপনার এখানে আপনাদের এখানে আমি প্রায় আজকে 2 নম্বর হতে পারে, 2 নম্বর আবার আসছি, কথা বলেন ঠিক নেই? দেখেন তো আপনাদের এখানে আপনারা আমার চিনেন না, আমি আপনাদেরকে চিনি না। হতে পারে এই মোবাইলের মধ্যে কেউ ওয়াজ শুনছে, ভালো লাগছে, এই জন্য দাওয়াত দিছি। কথা বলেন, এটা ভালো একটা দিক না? কথা বলেন ঠিক না? এটা ভালো একটা দিক না? এই জন্য দোস্ত আহবাব, এই মোবাইলটা ভালোর কাছে ব্যবহার করলে অনেক ভালো। কথা বলেন ঠিক নি? মন্দের যদি তাকাও, মন্দের কোনো শেষ নাই। তাইলে মোবাইল যখন চালাইবা আপনাদেরকে একটা টিপস দেই, আপনারা আমার থেকে আরো ভালো জানেন। আপনাদেরকে দাঁড় করাইলে এখানে ঘন্টার পর ঘন্টা আপনারা ওয়াজ করতে পারবেন। কথা কই ঠিক নেই? কিন্তু একটা দুর্বলতা আছে, আমরা জানি কিন্তু মানি না। এই জন্য দোস্ত আহবাব, এই জন্য দোস্ত আহবাব, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হইলে রাস্তার মধ্যে কাদা ময়লা পানি থাকে কি থাকে না? থাকেনি ভাই? ইচ্ছা কইরা কেউ কি কাদার মধ্যে ফাড়া দেয়? ইচ্ছা কইরা কেউ কি আপনার ময়লার মধ্যে ফাড়া দেয়? কেন দেয় না? পুরা শরীর কাপড় ময়লা হবে। কথা বুঝলে উত্তর দিয়েন। কথা বলে ঠিক নেই? নিজে নিজের কাপড়ের কদর জানেন, নিজে নিজের শরীরের কদর জানেন, কিন্তু মুমিন মুসলমান আল্লাহ পাকের রব্বুল আলামিন আমাকে আপনাকে তো সম্মান এত মর্যাদা দিয়ে আমার আল্লাহ বানাইছে। এই নিজের শরীরের মর্যাদা বুঝলা না, ইমানের মর্যাদা বুঝলা না। কারণ এই কাদা যুক্ত ময়লা থেকে বাঁচার জন্য নিজের কাপড়টাকে সেভ করলা, কিন্তু আমার আপনার সামনে যখন গুনার ময়লা নাপাক চলে আসে, ওই মুহূর্তে নিজের ইমানটা হেফাজত করলা না। তাহলে একটু ভেবে চিন্তে উত্তর দাও। এই দুনিয়াতে ভেবে চিন্তে যদি আমি আপনি গুনার ময়লা থেকে না বাঁচতে পারি, তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এমন একটা মুহূর্তে, এমন একটা সময় আপনার মোবাইল চালাইতেছেন, পৃথিবীর কেউ জানে না, বিবিও জানে না, সন্তান জানে না, হঠাৎ করে আপনার সামনে অর্ধ উলঙ্গ ছবিগুলো আসলো, অর্ধ উলঙ্গ ভিডিও আসলো। চাইলে দেখতে পারবেন, অসুবিধা নাই, কেউ জানবে না, কেউ দেখবে না। একটা আওয়াজ শুনতে চাই, দুনিয়ার মানুষ গুনাহ করলে, গুনাহ দেখলে, দুনিয়াতে কেউ যদি না দেখে না জানে, তাহলে আরশের মালিক জানেন দেখেন কিনা? ওই মুহূর্তে ওপেন গুনাহ করার, গুনাহ দেখার সুযোগ ছিল, আপনি কি করলেন? অন্তরের ভিতরে ভয়টা চলে আসছে, আল্লাহ এখন যদি আমি দেখি তাহলে সুযোগ আছে। কিন্তু দুনিয়ার কেউ জানে না, আপনি তো জানেন, আপনি তো দেখেন, আপনি তো আলিমুল গায়ব। এই জন্য জাহান্নাম আমার সামনে, কবরের আযাব আমার সামনে, দেখতে সুযোগ ছিল, কিন্তু বান্দার অন্তরে আখিরাতের ভয়, কিয়ামতের কঠিন ময়দানের ভয়,
অর্ধ উলঙ্গ ভিডিও, অর্ধ উলঙ্গ ছবি তার সামনে আছে। হঠাৎ করে চলে আসছে, দেখার সুযোগ ছিল না। না না, ওই যে জাহান্নামের আযাবের ভয়টা আছে, এই জন্য টাচ করে করে উপরে নিয়ে যায়, ভালো জিনিস খুঁজতেছে। আমার আল্লাহ যদি ওই আমলটা পছন্দ হয়ে যায়, ময়দানে মাহশরে ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। কেন কেন জানেন না? সামান্য গুনাহ করার সুযোগ ছিল, কেউ দেখবে না, বান্দা কেন গুনাহ থেকে ফিরে আসলো? তার অন্তরে কার ভয়? জোরে কর না, কার ভয়? এই ভয় থাকলে মানুষ অতি সহজে গুনার কাছে গা বাড়াতে পারে, কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমাদের অন্তরে আমাদের আল্লাহর ভয়। এই জন্য দেশের 12টা বাজাইছে আমাদের মোবাইল ফোনে কথা বলতে। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে কথা কথা। দেশের 12টা বাজাইল রে হিন্দি সিরিয়ালে, দেশটার সাতলে নিল রে নানা কুকর্মে। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি সিরিয়ালে কথা বলেছেন না নাই? আজকে হিন্দি ফিল্মে, হিন্দি সিরিয়ালে নামাজ কাজা হইয়া গেলে পরবর্তীতে নামাজ পড়ে না। আর রাত্রে যদি কোনো সিরিয়াল যদি মিস হয়ে যায়, বুড়ে 7টায় মিস করে না। কথা বলে না সেরি না নাই? ফিল্ম দিকা 8 বছরের কলি মন্দির ফুলা, 9 বছরে জরিনা রে দেই যে প্রেমের মালা। আসেনি ছবি দিকা 8 বছরের কলি মন্দির ফুলা, 9 বছরে জরিনা রে দেই যে প্রেমের মালা। শেষে ঠান্ডা কায়া, শেষে ডান্ডা গায়া মাতাল হইয়া আব্বারে কইতে ঢিরি মোবাইল ফোনে। দেশের 12টা বাজাইল রে নানা কুকর্মে, দেশটার সাতলে নিল রে হিন্দি ফিল্মে। আছে না নাই? বেজাল বেজাল আছে। 8 বছরে, 9 বছরে, 7 বছরে, 10 বছরে এই ফুলা মাইয়া এই ফেম পিরিতে শিখলো কই দেখা এই গজবের মোবাইল থেকে। কথা কথা আছে না নাই? বেজাল সব জায়গাতে ঢুকে গেছে, কোনো জায়গায় খালি নাই। কথা বলেন ঠিক নি? লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আসেনি ভাই? দোকানদারে দেখবা চাচা এদিকে আসো আসো আসো, 1 নম্বর জিনিস আসো আসো, ঠান্ডা দিন ঠান্ডা দিন, 1 নম্বর তেল বাবা, এর মধ্যে কোনো বেজাল নাই। 1 নম্বর কুইয়া আপনি 200 টাকা লিটার 1 লিটার তেল নিয়ে আসছেন, সোয়াবিন তেল, বাসা পাইতেই দেখা যাবে বই গেছে। কথা কথা আসেনি না নাই? বেজাল সব জায়গায় আসেনি? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে দেখো পুরুষের নাই হেঁটে, সারা মুখে মেকআপ করে মুখটা করে ধলা, যায় না অনুমান করা ফর্সা নাকি কালা। আসেনি? জীবন সঙ্গী দেখা নিও, জীবন সঙ্গী দেখা নিও, খাইও না সেটাই ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আসেনি ভাই? সাত সহ্য করতা, নিজে সেজে গুজে থাকতা, এটা ইসলামের অনুমতি আছে না? কথা কোন আসেনি? কার সামনে থাকতে হবে, কার সামনে বেরাতে হবে, এটাও ইসলামে বই লাগছে। কারণ আমি যেহেতু একজন মুসলমান, ঠিক কিনা? নিজের সামনে সামনে আপনার যেইভাবে পারেন তৌফিকমান অনুযায়ী সাজেন বুঝেন, সামনের সামনে দেখান, এটা সওয়াব হবে। কথা বলতে কিন্তু আমাদের দেশের মা বোন যারা আছে, স্বামীর সামনে সাজবো কিনা দূরের ঘুরে পারা সিরাজ তো জামা আছে সব পিন্দা। কথা কন না কেন? আর যখন কোনো বিয়ার অনুষ্ঠানে যায়, আর যদি কোনো কানো যায়, সুবহানাল্লাহ, হিরিক করে সাজার কথা বলে যেই জায়গায় দেখানোর দরকার ছিল
ওই জায়গায় দেখায় না, আর যেই জায়গায় দায়িকা থাকার দরকার ছিল ওই জায়গায় দেখলি আসেনি। বেজাল আসেনি না? বলবো না? অসুবিধা আছে? বলবো। মাথায় টুপি মুখে দাড়ি দৌড়ছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মসজিদের ভিতরে চুরি হয়, হয় না? মসজিদের ম্যাট নিয়ে যায়, মসজিদের দান বাক্স নিয়ে যায়, মসজিদে সিরা কিছু জুতা থাকে দেখবেন শহরতলিতে মানে নয়া নয়া জুতারা খাইতে খাইতে থাকে যাতে কেউ না নিতে পারে। দেখা যায় এই জুতা গুলা মাঝে মাঝে উদাও হয়ে যায়। আসেনি না? কেমন মুসলমান হই না? মসজিদ আপনি আমার এই খারাপ কাজ থেকে নিরাপদ থাকতে পারলো না। কথা বল ঠিক নেই? বেচারা মসজিদে ঢুকছে, এদিকে নামাজ জারগা জারগা তাড়াতাড়ি কইরা কোন মতো রুকু ঢুকছে, রুকু থেকে সেজদায় গেছে, সেজদায় কয় সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সুরত জুতা কোন জোড়া বালা। কথা কোন ঠিক? সালাম ফিরিয়া দেখে জুতাও এরকম হয়নি। কথা বল হয়নি? আমি যাইতাম যশোরে মাহফিল, যশোর আপনার এখান থেকে আমাদের হবিগঞ্জ সিলেট থেকে অনেক 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 শত মাইল। নাইটে গেল, রাত্রে মাহফিল ছিল, এই জন্য আর যাইতে পারিনি, মানে নাইট করব। প্রায় 1টার বাসে উঠে কোনোভাবে ফজরের নামাজ যে পড়লাম ঢাকা। মসজিদে যখন ঢুকলাম মনে মনে চিন্তা করলাম যে এখন তো আর সুর থাকবো। কথা ফজরের নামাজ কি আর সুর থাকবো? অজু করলাম, ব্যাগ টেক রাখলাম, আর শু যে জুতা ছিল এই জুতাটা পিছনে রাখছি, ব্যাগ রাখছি সামনে। সালাম বললাম, ফিরাইয়া বলে যা সূরা ইয়াসিনটা কোনোভাবে পড়ি। সূরা ইয়াসিন যখন পড়লাম হঠাৎ করে দিলে বাড়ি দিল, জুতা যে রাখছি আগে তো দিলেন জুতা আছে না, কয়েক এক ফিরিয়া পিছনে গিয়ে দিকে আমার জুতা না। মুয়াজ্জিন সাহেব ছিল, উনি মসজিদ জানালা লাগাইতেছে আস্তে আস্তে, ওর তো সবগুলো ঠিকঠাক করতেছে। তো আমার থাকা এদিক সেদিক থাকা যারা বুঝতে পারছে হাম হয়ে গেছে। কথা একলে হুজুর আশা করতে সিলেট কি খুঁজতেছেন? বললাম ভাই জুতা রাখছিলাম, জুতা তো নিয়ে গেছে। হুজুর কেন? ফজর মাগরিব বুঝে না। কথা বলেন ঠিক? ওই সময় থেকে মনের মধ্যে ধারণা জাগলো, ওয়াস্ত করি ফাঁকি জুতা শুনতে কি আমার ভাইদেরকে সচেতন রাখার দরকার আসেনি না? কথা বলেন আসেনি? জুতার একটা ইতিহাসও আছে। শ্বশুরবাড়ির থেকে কিছু সালামি দেয় না? আপনার এলাকার দিন না? হ্যাঁ কথা কোন না? শ্বশুরবাড়ির থেকে কিছু সালামি দেয় না? বিয়ার সময় সুট ফুট দেয়, জুতা মোজা দেয়। কথা বলি ঠিক? আমার বিয়ার স্মৃতিটা হইলে গেছে। কথা বলে ঠিক না ভাই? নিবে অন্য কিছু নিয়ে যায়, এই জিনিসটা রাইখা যায়। কথা বলে ঠিক কিনা? তো আমাদের অবস্থা হলো এই, বেজাল কোন জায়গায় আছে? দাড়ি টুপি লাগায়ও বেজাল আমাদের সমাজে হয় কি? আর জোরে কর, এই সমস্ত কাজ, এই সমস্ত অপরাধ কেন করে জানেননি? তার দিলের মধ্যে ভয় নাই কা। আর জোরে বলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে সফল হতে চাও, আখিরাতে সফল হতে চাও, 1 নম্বর ঈমান থাকতে হবে। ঈমান, কারণ ঈমান ছাড়া সফল হওয়া যায়। আর জোরে কর। 2 নম্বরে আমার আল্লাহ বলেন থাকতে হবে আল্লাহর ভয়, থাকতে হবে মালিকের ভয়, থাকতে হবে আমার রবের ভয়। ভয় যদি আল্লাহর না থাকে, দেখবা নির্বাচনের সময় 500 টাকা পাওয়ার জন্য কনকনে মাঘ মাসের শীতের মাঝে রাস্তার মধ্যে বসে শুধু বিড়ি টানে। কথা কয় না?
কখন প্রার্থী আইতো আর 1500 লোক আসেনি, কথা কোন আসেনি না না? আমগো দেশের পাবলিক রে এক কাপ চা আর এক কেক খাওয়াইলে আধা দিন পিছিয়ে দিয়ে আধা নিশা, কথা কোন। অথচ সে যদি তার কাজের মধ্যে শ্রম দিত 500 টাকা ইনকাম করতে পারত। বেকারত্ব বেশি, চুরি হয়, ডাকাতি হয়, সবকিছু হয়। ও মুসলমান, তুমি নিজেরে ভাবো, তুমি নিজেরে নিয়ে একটু গবেষণা করো। তোমার আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, তোমারে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, তোমার ভিতরে আমার আল্লাহ অনেক যোগ্যতা দিয়েছে, যে যোগ্যতা অন্য কারো নাই। তোমাকে আমার রব অনেক কিছু দিয়েছে, তোমাকে নিয়ে ভাবার সময় অন্য কারো নাই। তুমি তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার জীবনকে নিয়ে ভাবো। আল্লাহ পাক তোমার অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোমারে বানাইছে। এই জীবনটারে হেলাই গেলে যেমনে তেমনে খরচ করলে হবে না, হবে না। কারণ এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে বান্দারে, যেই সময় আফসোস করে করে কোনো কাজ হবে না। কার কোন মালাকুল মউত চলে আসে এটা কেউ জানে? আজকে শুধু নিউজ দেখলাম, আমাদের দেশের সূর্য সন্তানরা, আমাদের দেশের সূর্য সন্তানরা জাতিসংঘের মিশনে গিয়েছিল, জাতিসংঘের মিশনে গিয়েছিল বাংলাদেশ আর্মি। এই সূর্য সন্তানদের উপরে ডাকাতদের ড্রোন হামলায়, ডাকাতদের দস্যুদের ড্রোন হামলায় 6 জন বাংলাদেশের সেনা সদস্য শহীদ হয়েছে। আল্লাহু আকবার। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশের ভাবমূর্তি তুলে রাখার জন্য নিরলস ভাবে পরিশ্রম করতেছে, কথা বলেন ঠিক নেই? ও যুবক, তুমি বসে আছো, এমন একটা সময় আসবে তুমি সব গুনাহগুলো বাদ দিয়ে একবার আল্লাহর ওলি হইয়া যাইবা। তুমি জানো না আমার আপনার মতন যুবক ভাই কত ভাবে দুনিয়া থেকে বিদায় হয় মুহূর্তের মাঝে, কিন্তু সময় পায় না জীবন পরিবর্তনে। আজকে এই বাংলাদেশের সেনাবাহিনীর 6 জন সদস্য শহীদ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরো অনেক অফিসার সৈনিকরা আহত হইল। তাদের ফ্যামিলির দিকে তাকাও, তাদের ফ্যামিলির কত আশা ভরসা ছিল, এই সৈনিকদের কত আশা ভরসা ছিল দেশে আসবে, দেশে আইসা বাড়ি করবে, অনেক কিছু করবে, কিন্তু না না না, ভাগ্য ওই জায়গাতেই শেষ হয়ে গেল, ওই জায়গাতেই শেষ হয়ে গেল। আসবে কি এবার দেশের মধ্যে শুধু মরদেহ, কথা বলেন ঠিক নেই? এমন ভাবে করছে দুর্ঘটনা, এমন ভাবে আক্রমণ হয়েছে, অনেকের লাশ একবারে শেষ হয়ে গেছে। আমাদের অনেক পরিচিত, অনেক আত্মীয় স্বজন আর্মিতে আছে, যোগাযোগ করে বুঝতে পারলাম আপনজন চাইতে তাদের বড় আরো বেশি মায়া, চোখের পানি ফেলায় কিন্তু কাউকে বলতে পারে না। যুবক, এখান থেকে আমাকে আপনাকে আরেকটা বিষয় মেসেজ, সেটা হলো আমরা যারা বসে আছি, আমার সময় হইলে তওবা ইস্তেগফার করে আমি গুনাহ বাদ দিয়া দিব, এটা হলো ভুল কথা। কারণ মালাকুল মউত কার কখন কোন সময় চলে আসে এই কথা আমিও জানি না, আপনিও জানেন না। আমার মতন কত যুবক, আপনার মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে সময়ের কদর করো। সময় যখন চলে যাবে, ওই হারানো সময়ের জন্য আমি যদি আফসোস করি, কোনো কাজে ফিরবে না, কথা বলেন ঠিক কিনা?